হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো এটা তো দেখেছো, আমি সকালবেলা ধোসা বানিয়েছিলাম। তো তারপর দেখো আমি দুপুরে কি বানিয়েছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমার মেয়েকে দেখো, কড়াইতে তেল ছিল, ওর মধ্যে বেদানা দিয়ে দিয়েছে। হ্যাঁ, বেদানা ফ্রাই করে খাবে। তো চিংড়ি মাছের ভিডিওগুলোতে খুব তোমরা সবাই লাইক কমেন্ট করছো, অনেক ভালোবাসা দিচ্ছ, তাই আবারও চিংড়ি মাছের ভিডিও নিয়ে চলে এলাম। তো চিংড়ি মাছকে বেটে তারপর জল বড়া বানাবো। তো প্রথমে চিংড়ি মাছটা লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, তারপর জিরে এলাচ আর একটু পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা দিয়ে আমি পেস্ট করে নেব। কোয়া দিয়েছি চিংড়ি মাছটা। তো তারপর দেখো এখানে আমি আলু কাঁচকলা দিয়ে রান্না করব। তো তোমরা খালি আলু দিয়ে রান্না করতে পারো, এমনিও রান্না করতে পারো। তো আমার কাছে কাঁচকলা ছিল, তাই জন্য আমি কাঁচকলা আলু রান্না করছি। তো কাঁচকলাটা প্রথমে ভেজে নিয়েছি। তারপর দেখো এখানে ওই তেলের মধ্যে আমি জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। তারপর একটু ভাজা হলে আমি তারপর পেঁয়াজ গ্রেট করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। তারপর একটু লবণ দিয়ে দিলাম। তো লবণ দিয়ে ভালো করে আমি ভেজে নেব। তো তারপর দেখো আদা গ্রেট করে রেখেছিলাম। তো আদা রসুন টমেটো সব কিছু গ্রেট করে ভালো করে কষিয়ে নিচ্ছি। গ্রেট করে রেখেছিলাম ওটা দিয়ে দিয়েছি, দিয়ে কষিয়ে নিচ্ছি। তো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে ধনের গুঁড়ো সব কিছু দিয়ে আবার ভালো করে কষিয়ে নিচ্ছি। তো ভালো করে কষিয়ে নিতে হবে মিডিয়াম ফ্লেমে। বেশি আঁচ করলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। তো ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর দেখো আলু আর কাঁচকলাটা ভেজে রেখেছিলাম, ওটাও দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর দেখো একটুখানি জল দিয়েছি, দিয়ে কষাচ্ছি মশলাটা। তো তারপর দেখো মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে। তো আমার কষানো হয়ে গেছে। তারপর দেখো আমি গরম জল করে রেখেছিলাম। তো আমি বেশিরভাগই তরকারিতে গরম জল দিয়ে করি, গরম জল দিলে কিন্তু ভালো হয়। তো দেখো এবার আমি গরম জলটা দিয়ে দিয়েছি। তারপর দেখো চিংড়ি মাছটা পেস্ট করে নিয়েছি, ওর মধ্যে লঙ্কা গুঁড়ো আর বেসনের গুঁড়ো একটু দিয়েছি, আর একটু কাঁচা সর্ষের তেল দিতে হবে। দিয়ে ভালো করে মিক্স করে দেখো বড়া ঝোলটা আমার অলরেডি হয়ে গেছে, মানে একটুখানি বাকি থাকবে, তা মাখো মাখো হয়ে এসছে। তো একটুখানি বাকি থাকবে, তোমরা বড়াগুলো দিয়ে দিবে, ছেড়ে দিবে। তো তারপর দেখো বড়াগুলো ছেড়ে দিয়ে আমি একটু ঢাকনা দিয়ে রেখেছিলাম। তারপর আমার এলাচ থেতো করে দিয়ে দিলাম। তো দেখো বাবা এসে চলে গেল, কিন্তু আমার থানকুনি পাতা রান্না হয়নি। তো বাবা নিয়ে এসেছিলো থানকুনি পাতা, তো ভাবলাম যে বেটে নিই। তো থানকুনি পাতাকে বেটে একটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে তারপর একটু কড়াইতে প্রথমে সর্ষের তেল দিয়ে তারপর থানকুনি পাতা বাটাটা দিয়ে দিয়েছি। তারপর একটুখানি নেড়ে চেড়ে তারপর তুলে নিয়েছি। তো এই ছিল আমার দুপুরবেলা মেনু। তো টাটা সবাইকে, ভালো থাক।